দেশের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দেখা দিয়েছে নিম্ন লঘুচাপ। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা অব্যাহত থাকবে। দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে এই অবস্থা বিদ্যমান থাকতে পারে বেশ কয়েকদিন। বিস্তারিত থাকছে রিপোর্টে। হিমালয় থেকে আসা শীতল বাতাস থামাতে সাগর থেকে মেঘমালা প্রবেশ করেছে দেশের আকাশে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে এসব মেঘমালা শুক্রবার সন্ধ্যায় খুলনা ও বরিশাল উপকূল দিয়ে দেশে প্রবেশ করেছে। এর ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে এবং ধুলা ধোঁয়ার মিশ্রণে বাতাস আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। রাত যত গভীর হয় ততই কুয়াশাচ্ছন্ন হয় প্রকৃতি, যার রেশ থেকে যাচ্ছে সকালেও। সেই সঙ্গে কনকনে বাতাস ভেদ করে চলছে শ্রমজীবী মানুষের জীবনযুদ্ধ। শীতের তীব্রতা উপেক্ষা করে কর্মস্থলে ছুটছে তারা। শুরু হয়েছে ছিন্নমূল দরিদ্র অসহায় মানুষের কষ্টের দিন। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল, বাড়ছে শীতকালীন রোগের প্রকোপ। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ইতিমধ্যেই দেশের উপকূলীয় এলাকায় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী সহ উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। জানা গেছে ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপাকে পড়েছেন কুয়াকাটায় আগত পর্যটকরাও। পটুয়াখালী আবহাওয়া অফিস জানান, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাছাড়াও সব মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ বিষয়ে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এরই মধ্যে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় সারা দেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের উপর রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.7 ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।